যারা তোমরা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো আমরা কি করে কলকাতা থেকে মন্দারমণি গেছিলাম, গিয়ে তারপর ওখানে যা যা হয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো। যারা দেখোনি অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখো, নাহলে এটার সাথে কানেক্ট করতে পারবে না। আজকে আমরা মন্দারমণি থেকে ফেরত যাচ্ছি বাড়িতে। চলো শুরু করছি আজকের দিনের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দীপাঞ্জন অধিকারী উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেট্রো ট্রাভেলার্স। গুড মর্নিং। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, টাইম হচ্ছে 9:30। ব্রেড বাটার, এদিকে লুচি, আলু সবজি, উত্তপম, ইডলি, ঠিক। ওকেও কিছুই করবে না। দিদুনকে একবার দেখি তো, হা দেখি তো একবার। দেখি তো, দেখি তো। হ্যাঁ, ও দাদা, তুমি ও তোমার দাদা আর এ ওর দাদা। হ্যাঁ, তাই তো বল, তাই তো বল। খালি চোখে এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, ভিডিওতে কতটা আসবে জানি না, কিন্তু ভরে রয়েছে লাল কাঁকড়া। এইদিকে পুরো দেখি একটা লাল কাঁকড়া ধরা যায়নি। না না, লাল কাঁকড়া খাওয়া যায় না। সব ঢুকে যাচ্ছে হ্যাঁ, ভরে রয়েছে পুরো। না, এই সামনে সামনে একটা রয়েছে, এই ঢুকে গেল, যা ঢুকে গেছে। এটা কিরম নামা হচ্ছে, সামনে দিয়ে নামে। গরম? হ্যাঁ, জল গরম? সামনে দিয়ে কি করে না, নামবে? না। আমি তো পারি না নামতে। ওখানে টাচ করে আসতে হবে। টাচ করে আসতে হবে। স্টপই করতে হবে। পাওনি স্টিকার। থ্যাংক ইউ। রেডি হয়ে গেছো? হ্যাঁ, ফুল রেডি। এখানে একটা স্টিকার লাগাবো। আমার বাইকও রেডি হয়ে গেছে পুরো, সব লাগেজ লোড করে সব রেডি পুরো। রেডি? হ্যাঁ, প্রায় রেডি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, শুধু গিয়ার্সগুলো পরবো ব্যাস। আর এটা লাগাবো তার আগে। স্টিকার পেয়ে গেছো? হ্যাঁ, এখন এখানে সব বৈদিকদের সাথে ফটো সেশন হচ্ছে। কালকে থেকে কেউ ডিস্টার্ব করেনি, মানে সবাই মিলে তুলেছে, কিছু কিছু লোক বাদ ছিল, তার মধ্যে আমিও ছিলাম। আমি এখন ছবি তুলে নিয়েছি। তুই তুললি না? মনি দিয়ে আসুক, তাহলে একসাথেই তুলবো খুনি, ঠিক আছে? মাঠে গেলে তাহলে হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বডি ছেড়ে দাও না, হালান দিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, এখন ফটো সেশন চলছে আমাদের সবার, পুরো টিম, অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো টিম। শুধু বৈদিকদাও ওইখানে রয়েছে, দেখা যাচ্ছে আসছে, বৈদিকদাও আসছে, বনিদি, এদিকে সৌরভদা, মান্টুদা, সবাই আছে, সবাই আসতে আসতে আসতে।
গেছে কেস খেয়ে গেছি, আর কিছু করার নেই। ভেজা নিয়ে সিলেবাস করলাম। এই সৌরভ, আমরা সমুদ্র থেকে ডেকে নিয়ে এলাম, চলে যাচ্ছি বলে। হাতে জুতো নিয়ে যাও। আর যাদেরকে আমি একটা কথা বলছি, যারা ওখানে আমরা গেছিলাম জুতো টুতো খুলে ছবি তুলে এনেছি, ছবিটা যখন আপলোড হবে দেখবে সৌরভ লাইক দিয়েছে। দেবই না, আমি তো বলছি কিন্তু কত বড় মানে এটা নির্মমতা ভাব। তুই লোকদেরকে নিয়ে গেলি একদম প্ল্যান করে এখানে ছবি উঠবে। আমি দেখিনি কিন্তু আমার জুতো খুলিনি তো। মানে যতজন সবাই খিদে পাচ্ছে এবার ব্রেকফাস্ট আপনি তো বেরিয়ে গেছে। এখন আমরা সব রেডি হয়ে বেরোচ্ছি, 2:03 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়। গল্প করতে করতে দেরি হয়ে গেছে, ফটো তোলা হলো। চলো, সবার বাইক অনেকক্ষণ থেকেই রেডি হয়ে রয়েছে, শুধু চড়বো আর বেরোবো। তো গার্ডগুলো কই? ওখানে রাখা আছে, পড়তে হবে। চলো, তেল ভরতে হয় তাহলে ওরা বাইরে মানে বেরিয়ে তেল ভরতে পারো, নয়তো আমি দাঁড়াবো 20-30 কিলোমিটার পর রাইট সাইডে একটা বড় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পড়বে, বিশাল বড়, ওটা দেখেই পড়বো, একবারই করবো। আমি একবারে ভরে নিয়েছি, লাগতে পারে পরে লাগবে, এখন আর লাগবে না। রাখাটাই পড়ে নাকি? আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে কোলাঘাট যাব। কোলাঘাট থেকে আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে তারপর টুয়ার্ডস হোম। তেল যা ভরিয়ে নিয়েছি আর মনে হয় না লাগবে। 1000 টাকা তো তেল ভরেছিলাম, আর সাথে 300 টাকা ছিল অলরেডি, হয়ে যাওয়ার কথা, দেখা যাক। চলো আমরা বেরিয়ে পড়লাম। এখন আপাতত যাই আমরা। একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়াবো। আমার মোটামুটি পেট্রোল রয়েছে, যা পেট্রোল আছে মনে হচ্ছে হয়ে যাবে। আরে কি লাগছে রিমা, আরেকটা এরকম টার্ন আসে না, পিছন থেকে একটা ভিডিও তুলিস তো, সামনেই আছে টার্ন। এই ব্রিজটা দেখে ভিউটা দারুণ। আমি ওইদিকে তাকাতে পারছি না, মানে বাইকগুলো অনেক ক্লোজ আছে তো ওই জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে রিবনগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু আমাদের গ্রুপের বাইকগুলোকে আইডেন্টিফাই করার জন্য লাগানো হয়েছে। এগুলো হিমাদ্রিদাই লাগিয়ে দিয়েছিল প্রথম দিন, সবাইকে দিয়ে দিয়েছিল হাতে হাতে, যাতে বাইকগুলো আর কি চেনা যায় এগুলো আমাদের গ্রুপেরই বাইক, সেই জন্য। এই টার্নটাই ব্যাস, এই লাস্ট সমুদ্রের দর্শন, আর এখন পাওয়া যাবে না এই ট্রিপে।
শেষ হয়ে গেল সমুদ্র দর্শন এই ট্রিপের জন্য। আবার কোনো একদিন আসবো। এই সামনের গাছটা দেখো কি দারুণ লাগছে দেখতে, হেভি। এই জায়গাটা তাও একটু সিনসিনারিটা ভালো আছে, তাই জন্য সিঙ্গেল লেন রোড দিয়ে চালাতে তাও ভালো লাগে। একটু পর থেকে আর সিনসিনারিটাও থাকবে না, মানে এত গাছপালা থাকবে না, চওড়া হয়ে যাবে রাস্তা, কিন্তু ওই সিঙ্গেল রোড। এই রাস্তাটা আমার সব থেকে বাজে লাগে দীঘা আসার সময়, এত বাজেভাবে বাস টাস চলে না, বেকার। এটা হলো রসুলপুর নদী, আমরা এখন রসুলপুর নদী ক্রস করছি এই পাশে। নন্দকুমার আমরা ক্রস করে গেছি, এখন চলে এসছে 4 লেন রোড, আর কোনো চাপ নেই। একটু পরেই আমরা পৌঁছে যাবো কোলাঘাট। আমাদের আগে 5-6টা বাইক আছে। আমরা প্রায় 100 কিলোমিটার কভার করে নিয়েছি, মন্দারমণি থেকে 100 কিলোমিটার কভার করে নিয়েছি। এখন একটুখানি স্কেচিং ব্রেক দাও, স্কেচিং ব্রেক আর ওয়াটার ব্রেক। চলো চলে এসেছি আমরা কোলাঘাট। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আমিনিয়া। আমিনিয়াতে এখন বিরিয়ানি খাওয়া হবে, বিরিয়ানি। এইখানে বাবারে অনেক লোক পৌঁছে গেছে তো, আমি কি সবার লাস্ট নাকি? আমার 2টা মাটন বিরিয়ানি চলে এসছে, আর বাকি সবাইও বসে গেছে খেতে। আজ টোটাল একদম 66 জন এখানেই আসবে খেতে বিরিয়ানি। কেমন লাগলো বলো? ভালো লেগেছে? ওই যে প্রথমবার এরকম বাইকে ট্রিপ করলো, মানে বাইকে ট্রিপ করেছি কিন্তু এরকম গ্রুপে করি, মানে ও করেনি, আমি করেছি আগে। আমি টুকটাক জায়গায় মানে এরকম ডেস্টিনেশনের উপরে যাইনি, টুকটাক করেছি। কেন বলবো? ব্যবস্থা করবো না। খাওয়া খাওয়া মোটামুটি ডান। আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ জ্যাম হয়ে গেছে অলরেডি হাইওয়েতে। সবাইকে বলে বেরিয়ে আসলাম। চলো এই ফাঁকাটা দিয়ে উঠে যাই হাইওয়েতে। পাওয়ারে যা ভাই যা। এটা হচ্ছে কোলাঘাট, কোলাঘাট ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে, ওই পাশ দিয়ে ট্রেন যায় ওই ব্রিজটা দিয়ে, আর এ পাশে হচ্ছে নদী। বালি ব্রিজ এখনো আমরা অতটা জ্যামের সম্মুখীন হইনি, তবে হতে চলেছি। ব্যাস শুরু হয়ে গেছে কলকাতার জ্যাম। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, আমি এখন রিমার বাড়ি থেকে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ভিডিওটা আমি শেষ করছি না, আজকে বৈদিক দাই শেষ করব। তো আমি চলে এসেছি দীপাঞ্জনের চ্যানেলে। দীপাঞ্জনের চ্যানেল আমি দেখিনি, অবশ্যই আমাকে লিঙ্ক পাঠিয়ে আমি দেখবো অবশ্যই। আর তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট, যে দীপাঞ্জনের কাজ যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে কন্টেন্ট তৈরি করি। যদি তোমাদের সাপোর্টটা পাওয়া যায়, অবশ্যই যদি ভালো কন্টেন্ট হয়, তো সেক্ষেত্রে যদি তোমাদের সাপোর্ট পাওয়া যায় না, তো আমাদেরও একটুখানি একটু আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতে পারি আমরা সেই জন্য। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো একটুখানি দেখো দীপাঞ্জনের চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে দীপাঞ্জন একটুখানি আরও এন্থুভাবে আরও ভালো কাজ করবে। থ্যাংক ইউ দীপাঞ্জন।